আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আজকে আসলে সুন্দর একটা আলোচনা করব। এটা হচ্ছে আমাদের তাহাজ্জুদ নামাজ। আসলে তাহাজ্জুদ নামাজ হচ্ছে এমন একটা নামাজ যে এটা হচ্ছে দোয়া কবুলের একটা নামাজ। আমরা হয়তোবা মানে এইটা ফিলই করতে পারি না আসলে এই নামাজটার গুরুত্ব কতটুকু। আসলে এটা আপনি যদি কোনো দোয়া আল্লাহর কাছে কবুল করাতে চান তাহলে তাহাজ্জুদ নামাজের উপরে আর কোনো নামাজ নাই। সব নামাজেই দোয়া কবুল হয় কিন্তু তাহাজ্জুদ নামাজে আল্লাহ স্বয়ং ডাকেন যে, "কে বাছো বান্দা আমার কাছে কি চাও?" শেষ আকাশে চলে আসেন। এটা কিন্তু সহিহ হাদিস। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ শেষ আকাশে চলে আসেন, এসে মানে ডাকতে থাকেন, আমার কোন বান্দা আছে যে আমার কাছে ক্ষমা চাইবে? আমার কোন বান্দা আছে যে আমার কাছে রিজিক চাইবে? আমার কোন বান্দা আছে, কোন প্রবলেম আছে সেটা চাইবে আরকি। তো আল্লাহ কিন্তু স্বয়ং ডাকেন আমাদেরকে যে আমরা যেন আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন আমাদের দিবেন। সেজন্যই তো আল্লাহ আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন, তাই না? তবে তাহাজ্জুদ নামাজে কিন্তু মানে আপনি শুধু তাহাজ্জুদ নামাজই পড়বেন তাহলে কিন্তু হবে না। আপনি কিন্তু ৫ ওয়াক্ত নামাজই পড়তে হবে। হালাল হালাল মানে খাদ্য খেতে হবে, হালাল রিজিক থাকতে হবে। আসলে তাহলে কিন্তু দোয়া কবুল হয়। দোয়া কবুলের কিন্তু কিছু শর্ত আছে। আপনার ফরজ মানে জিনিসগুলো আদায় করতে হবে, হালাল খেতে হবে, মানুষের সাথে সৎ ব্যবহার এগুলো করলে কিন্তু আল্লাহ এমনিই দোয়া কবুল করেন। আর তাহাজ্জুদ নামাজে যদি আপনি মানে ২ ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইতে পারেন, তীর মিস হতে পারে কিন্তু সেই দোয়া আল্লাহ কখনোই ফিরায় দেন না। কারণ আল্লাহ নিজেই তো ডাকেন। আমার কোন বান্দা আছে আমার কাছে কি চাইবে? আল্লাহ ক্ষমা করার জন্য আমাদেরকে প্রতিদিন রাতেই ডাকেন। এটা ৩ টা হতে পারে, ২ টা হতে পারে। আপনি যখন পারেন মানে শেষ রাতের দিকে আপনি উঠে ২ রাকাত, আপনি বেশি না পড়েন ২ রাকাত নামাজ পড়েন। আমি আপনাদেরকে সবাইকে বলব অবশ্যই তাহাজ্জুদ নামাজটা পড়বেন। আপনি রেগুলার না পড়েন, আপনি মাঝে, মাঝে পড়েন। কিন্তু এটার মতো শান্তি কোনো কিছুতে হতে পারে না। আমি নিজে থেকে এটা বলছি। আমি নিজে মানে মানে এর চেয়ে শান্তি আর কিছু হতে পারে না। আল্লাহর কসম করে বলছি, এর চেয়েতে শান্তি আপনি যেকোনো প্রবলেমে থাকেন, যেকোনো প্রবলেমে, এনি প্রবলেম, যেকোনো সমস্যার সমাধান হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহ আপনাকে এমনভাবে শান্তি দিবেন, এমনভাবে শান্তি দিবেন, আপনি তা কল্পনাও করতে পারবেন না। আসলে এই তাহাজ্জুদ নামাজের পাওয়ার সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। আমরা আসলে মানে সেটা ফিলই করতে পারি না আল্লাহ আমাদের কি দিয়েছেন। আসলে তাহাজ্জুদ নামাজ হচ্ছে এমন একটা নামাজ আপনি আপনি যদি চাইতে পারেন, চাওয়ার মতো চাইতে পারেন, আপনি যদি নেওয়ার মতো নিতে পারেন, আল্লাহ কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। আল্লাহ কিন্তু দেওয়ার জন্যই আমাদেরকে এই তাহাজ্জুদের নামাজটা দিয়েছেন। আল্লাহ শেষ আকাশে এসে ডাকেন। মনে করেন আপনার আল্লাহর প্রতিটা বান্দা হয়তোবা অনেক আরাম করে ঘুমাচ্ছে। আপনি আল্লাহর রাজির জন্য, আপনার আল্লাহর রহমতের জন্য আপনি স উঠ উঠবেন। ঘুম থেকে উঠে মানে অজু করে ২ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই আমলটা আল্লাহর কাছে খুব পছন্দ। কারণ সবাই ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। আপনি হয়তোবা পৃথিবীর এক কোণায় বসে আল্লাহর জিকির করছেন, আল্লাহর কাছে চাইছেন, আল্লাহর কাছে কান্না করছেন। এই আমলটা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়, আল্লাহ কিন্তু এই দোয়া কখনোই মানে মিস হয় না। এই দোয়া কখনোই মিস হয় না, কখনোই না। আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন, কখনোই এটা মিস হবে না ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে যে আপনি সেজদা মানে মানে সেজদা দিয়ে আল্লাহর কাছে অনেকক্ষণ পর্যন্ত আপনার মনের আশাগুলা বলবেন। আপনি সেজদা থেকে মাথা তুলতে দেরি, আমি আপনাকে একটা কথা বলছি, মানে সেজদা থেকে মাথা তুলতে দেরি, এমন শান্তি আল্লাহ আপনাকে দিবে, মানে আপনার কাছে মনে হবে যে না আমার সব টেনশন, আমার সব চিন্তা, আমার সব কষ্ট, আমার সবকিছু নিমিষেই যেন ঝরে গেল। নিমিষেই। আল্লাহ এরকম একটা শান্তি আপনাকে মানে দান করবেন। আপনি যতই ডিপ্রেশনে থাকেন, যতই প্রবলেমে থাকেন, মানে যেকোনো সমস্যায় আপনি আল্লাহর কাছে যান, আপনি সিজদা থেকে উঠতে দেরি, আপনার উঠতে দেরি, আল্লাহর শান্তি আপনার উপরে বর্ষণ হতে দেরি হবে না। একেবারে না। এটা আল্লাহর কসম করে বলছি। কখনোই এটা হবে না যে আল্লাহ আপনাকে মনের ভেতরে মানে আপনার পুরা মস্তিষ্কে মানে শান্তি আর শান্তি দিয়ে দিবে। আমার কাছে মনে হয় কি জানেন? তাহাজ্জুদের নামাজ হচ্ছে শান্তির নামাজ। মানে যত মানে কষ্ট থাক, যত মানে যাই থাক, মানুষের জীবনে তো প্রবলেমের শেষ নাই। মানুষের যে প্রবলেমে আছে সেই প্রবলেম নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। তো আপনার মনে হয় মানে হচ্ছে যে এটা হচ্ছে এমন একটা যে মানে আপনার সেজদা থেকে মাথা তুলতে দেরি, আল্লাহ আপনাকে শান্তিতে ভরে দেবে। আশেপাশের মানুষ কি বলছে, আশেপাশের মানে মানুষ তো এখন ডিপ্রেশনে অনেক ভোগে। আসলে আশেপাশের মানুষের ডিপ্রেশন মানে মানে সবকিছু মিলিয়ে মানে কি বলবো আর, মানে পৃথিবীতে আমরা কিন্তু অনেক বেশি ডিপ্রেশনে আছি।
চারপাশের পরিবেশ বলেন, মন মানসিকতা বলেন, মানে মানুষের সবকিছু কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। সেজন্য এখন কিন্তু আমাদের আল্লাহর দিকেই চলে যেতে হবে। আল্লাহর দিকেই তো আমাদের লাস্টে তো আমাদের আল্লাহর দিকেই চলে যেতে হবে। আল্লাহর কাছে আল্লাহকে রাজি করানোটাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। এর চাইতে বড় কাজ আমাদের জন্য আর কিছু হতে পারে না। আল্লাহকে যদি রাজি করাতে চান অবশ্যই আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। আল্লাহ আপনাকে দুনিয়াতে আখিরাতে অবশ্যই ইনশাআল্লাহ শান্তি দিবেন। অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।